রাজ্যে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা উধাও, জেলায় জেলায় উঠছে অভিযোগ। বুধবার সন্ধে পর্যন্ত রাজ্য জুড়ে 56 ট্যাবের টাকায় গড়মিলের অভিযোগ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ঝাড়গ্রামে 10টি অভিযোগ। গত 24 ঘন্টায় রাজ্য পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। বুধবার সন্ধে পর্যন্ত কলকাতার যাদবপুর, কসবা, সরসুনা, বেনিয়াপুকুর এবং মানিকতলা এবং ওয়াটগঞ্জ থানা 6টি ট্যাব কেলেঙ্কারির মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, এই 6টি থানা এলাকার মোট 62 জন শিক্ষার্থীর ট্যাব কেনার অর্থ জমা পড়েনি। চোপড়া থেকে ধৃত দুজনকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা জমা পড়েছিল। এই কাজের জন্য প্রত্যেক ব্যক্তিকে 300 টাকা করে কমিশনে দেওয়া হতো। লালবাজারে তদন্তকারীদের অনুমান, সরকারি দফতরের কোনো উচ্চ পদস্থ আধিকারিকই এই চক্রের প্রধানকে তথ্য সরবরাহ করেছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক অডিট করা হবে এবং সমস্ত অফিসের কম্পিউটারগুলির আইপি অ্যাড্রেস পরীক্ষা করা হবে। এই নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, রাজ্যে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা উধাও, জেলায় জেলায় উঠছে অভিযোগ। লালবাজার তরফ থেকে কি তথ্য উঠে আসছে, কি জানতে পারছো? দেখো, একেবারেই এতদিন পর্যন্ত দেখা গিয়েছিল শুধুমাত্র জেলায় জেলায় কোনো কোনো ছাত্র বা ছাত্রী তাদের অ্যাকাউন্টে এই ট্যাবের টাকা ঢোকেনি, সেই কারণে তারা অভিযোগ করেছিল। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল স্কুলের কোনো গাফিলতিতে হয়তো এই টাকা তারা পাননি, সেই কারণে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছে শুধুমাত্র জেলায় নয়, সারা রাজ্য জুড়ে কলকাতা শহরেরও বিভিন্ন জায়গায়, কলকাতা শহরের 6টি থানায় অভিযোগ হয়েছে, অর্থাৎ প্রায় 60টির উপরে অভিযোগ হয়েছে। গ্রেপ্তার হয়েছে 4 জন, অর্থাৎ গত কয়েকদিনের মধ্যে 4 জন গ্রেপ্তার করেছে কলকাতার অ্যান্টি চিটিং ডিপার্টমেন্ট, অর্থাৎ যে ডিপার্টমেন্ট রয়েছে, যে কিভাবে তারা এই ধরনের প্রতারণা করলো সেইটা যখন খতিয়ে দেখতে গিয়েছে, তখন কিন্তু তাদের চক্ষু কপালে উঠে গিয়েছে। দেখা গিয়েছে যে আদৌ তিনি ছাত্র নন, তার অ্যাকাউন্ট, তার পাসপোর্ট, তার যে সমস্ত নথি গ্রহণ করা হয়েছে, নেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যন্ত গ্রামে সরসুনা গার্লস স্কুলের একটি মেয়ে, তার ট্যাবের টাকা চলে গিয়েছে বালুরঘাটের একটি ছেলের কাছে। কিভাবে গিয়েছে? বালুরঘাটের একটি ছেলেকে এই প্রতারণা চক্র, তারা এই বালুরঘাটের একটি ছেলেকে তারা বুঝিয়েছেন যে তোমার আধার কার্ড, তোমার পাসবই এবং ইত্যাদি যত সমস্ত ডকুমেন্টস আছে সমস্ত কিছু দাও, সিমিলারলি কোনো একটি নাম বা সিমিলারলি কোনো একটি অ্যাকাউন্ট নাম্বার, আর সেই সমস্ত দিয়ে তারা অ্যাকাউন্টে 10,000 টাকা চলে গিয়েছে। শুধুমাত্র সামান্য 300 টাকা তাকে দিয়ে বাকি টাকাটা কিন্তু আত্মসাৎ করেছে, যেমনটা কিন্তু কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এমনটাই কিন্তু হচ্ছে। কিন্তু কে বা কারা এর পেছনে যুক্ত রয়েছে সেই সমস্ত কিন্তু এখন খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। তবে তদন্তকারী অফিসাররা মনে করছেন যে রাজ্য সরকারেরই কোনো উচ্চপদস্থ কর্তা বা কর্মী তারা কিন্তু এর সঙ্গে যুক্ত থাকতে পারেন, না হলে একদম ভেতরকার এই খবর কোনো জায়গা থেকে পাস হওয়ার ব্যাপার নেই যদি এরা হ্যাক করে থাকেন। তার কারণ একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে যাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই তাদের ক্যাফে রয়েছে, অর্থাৎ জেলায় মফস্বলে তাদের ক্যাফে রয়েছে এবং সেই ক্যাফেতে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সরকারি কাজ তারা করে থাকেন। আধার কার্ড লিঙ্ক করা থেকে শুরু করে তারা প্যান কার্ড তৈরি করা করে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সময় তাদের কয়েকটি ব্যাংক রয়েছে, সেই ব্যাংক তাদের অ্যাক্সেস দিয়ে রাখে, সেখান থেকে টাকা তোলা বা টাকা ওঠানো বা টাকা জমা দেওয়া যায়। সেই অ্যাক্সেসগুলো তারা সেইখানকার স্থানীয় যে লোকাল ব্যাংক রয়েছে সেই লোকাল ব্যাংক তাদের দিয়ে থাকে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা যখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলেন, সেখান থেকে কোনো রকম জালিয়াতি করা হয়েছে কিনা বা আধার কার্ড লিঙ্ক করা হয়েছিল সেখান থেকে কোনো জালিয়াতি করা হয়েছিল কিনা, সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে। তবে এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে প্রত্যেকের ক্ষেত্রে, অর্থাৎ কলকাতার আর কসবা, সরসুনা বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, সেই জায়গা থেকে কলকাতা পুলিশের দুর্নীতি চক্র ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছে এই বিষয়ে তদন্তকারীরা?
দেখো একেবারেই এই শুধু একমাত্র কলকাতার সরসুনা গার্লস স্কুলের যে মেয়েটি তার টাকা বালুরঘাটে চলে গিয়েছে, এটা যেমন পশ্চিমবঙ্গের মধ্যে এমনও কিন্তু নজির রয়েছে যে ঝাড়খণ্ড বা তার পড়শি রাজ্য উড়িষ্যা, উত্তরপ্রদেশ, সেই সমস্ত জায়গাতেও কিন্তু টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে ঠিক এই একই সিস্টেমে। অর্থাৎ এই সিস্টেমের গোড়ায় যতক্ষণ না যাওয়া যাচ্ছে, কিভাবে এই সিস্টেম চলছে সেটা কিন্তু কলকাতা পুলিশ এখনো পর্যন্ত খতিয়ে দেখছে, এবং কলকাতা পুলিশের যারা অ্যান্টি চিটিং ডিপার্টমেন্টের যারা কর্তা রয়েছেন তারা কিন্তু সমস্ত বিষয়টা দেখার চেষ্টা করছেন। এবং শুধু তাই নয়, রাজ্য সরকারের যে সমস্ত কম্পিউটার থেকে এই সমস্ত নথিগুলো পাস হয়েছে সেই সব কম্পিউটারের আইপি গুলো তারা কিন্তু চেক করবেন, এমন ফরেনসিক চেক আপ হবে, এবং সেখান থেকেই জানা যাবে, মূল জায়গায় আসা যাবে যে কিভাবে এই দুর্নীতি অর্থাৎ ট্যাব দুর্নীতি কিভাবে হলো। একদম জেলা প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর কলকাতার মধ্যেও কিন্তু বাদ গেল না। অর্থাৎ শহর কলকাতার বেহালা, সরসুনা, এই সমস্ত জায়গার যারা গার্লস কলেজগুলো, গার্লস স্কুলগুলো রয়েছে, বয়েজ স্কুলগুলো রয়েছে, যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেইখানের সরকারি টাকা যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে ট্যাব কেনার জন্য দেওয়া হয়েছিল। খবরের আপডেটের দিকে আমাদের নজর থাকবে, তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি।